এরকম ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। আর এটা কিন্তু একদম দুর্দান্ত আর রেস্টুরেন্ট স্টাইলে। তো এর জন্য প্রথমে করে নিতে হবে, এখানে কিছুটা আলু নিতে হবে। আর এই আলুগুলো খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিব। কেটে নেওয়া আলুর মধ্যে এবার কিছুটা পানি ছেড়ে দিব। আর এটাকে ফ্রিজের ঠান্ডা পানির মধ্যে রাখতে হবে 5 মিনিট। এবারে এটাকে ছেঁকে নিব, এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে একটা হাঁড়ির ফুটন্ত পানির মধ্যে আলুগুলো ছেড়ে দিয়ে জাস্ট 2 মিনিট রেখে দিয়ে এটাকে নামিয়ে ফেলে আবার পানি ঝরাতে হবে। 2 মিনিট সেদ্ধ করা হয়ে গেছে। এবার এটাকে ছাঁকনির মধ্যে আবারও ঢেলে নিব, আবারও ঢেলে দিচ্ছি। দিয়ে এটাকে একদম শুকনো শুকনো করে নিব, অর্থাৎ পানি ঝরিয়ে একদম গাটা শুকনো করে নিব। তো ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি আর এটা একদম শুকনো। এবার এর মধ্যে দিয়ে দিব বেশ খানিকটা লবণ, যেটা এর জন্য মোটামুটি প্রয়োজন। আর এবার এর মধ্যে এটাকে মাখিয়ে নেব। নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার, চাইলে ময়দাও দিতে পারেন। তো মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা কর্নফ্লাওয়ার। তো এবার এটাকে আমি সুন্দর করে আবারও মাখিয়ে নিচ্ছি। মাখানো শেষ। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিচ্ছি। এবার এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার মিডিয়াম টু লো আছে এগুলোকে সুন্দর করে লালচে করে ভেজে নিলেই কিন্তু রেডি। এই তো হয়ে গেল মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।